নমস্কার বন্ধুরা। শীতের সন্ধ্যায় মনটা শুধু তেলে ভাজাই করে, আর মুড়ির সাথে পেঁয়াজি তো আমাদের প্রত্যেকের খুবই পছন্দের একটি খাবার। আজ আমি পেঁয়াজ দিয়েই বানাবো পেঁয়াজের পকোড়া, তবে একটু অন্যভাবে। তো আপনারা দেখতেই পেলেন আমি পেঁয়াজটাকে এইভাবে রিং রিং করে কেটে নিয়েছি। আর এদিকে একটা পাত্রে কিছুটা বেসন নিয়ে নিলাম আর নিলাম কিছুটা কর্নফ্লাওয়ার। এখানে যতটা বেসন নিয়েছি তার 1/3, মানে 3 ভাগ বেসন নিলে 1 ভাগ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে বেশ খাস্তা হয়। আর দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা, স্বাদ মতো লবণ, আর দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা খুব পাতলা কিন্তু হবে না, একটু ঘনই হবে, আবার খুব ঘন হবে না। তো আমি হাত দিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম ব্যাটারটা করতে হবে। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর সকলকে অনুরোধ করছি, এইভাবে একবার পেঁয়াজের পকোড়া করে খাবেন, এর স্বাদটা কিন্তু দারুণ লাগে। আমি এখন থেকে পেঁয়াজি করলে আমি এইভাবেই পেঁয়াজের পকোড়া করি। পেঁয়াজ কুচিয়ে পকোড়া করার থেকে, পেঁয়াজি করার থেকে আমার এটাই ভালো লাগে। তো এবার ওই কেটে রাখা পেঁয়াজগুলো আমি ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি বসিয়ে রেখেছিলাম, গরম করার পরেই তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু লোতে করেই আমি কিছুক্ষণ ভেজে নেব, না হলে বাইরে থেকে পুড়ে যাবে, ক্রিস্পিও হবে না। এবার এপিট ওপিট ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবে ভেজে নিয়ে আমি সব নামিয়ে নেব। আমার ঘরে কটা ধনেপাতা ছিল, তো আমার ব্যাটারটা বেঁচে যাওয়ার জন্য আমি একটু ধনেপাতাটা ওই ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু আজকে পেঁয়াজের পকোড়া রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বাড়িতে করে খাবেন, শীতকালে চা বা কফির সাথে পুরো কিন্তু জমে যাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।